আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা কুড হ্যাভ এর ব্যবহার দেখব। কুড হ্যাভ এর আগে আমরা কুড এর ব্যবহার দেখেছি। পোলাইট ওয়ে বা রিকোয়েস্ট করে কথা বলতে আমরা কুড ব্যবহার করি। অতীতে কোনো একটা কাজের সক্ষমতা ছিল বুঝাতে আমরা কুড ব্যবহার করি। কোনো বিষয়ে কাউকে কোনো আইডিয়া দেওয়ার জন্য বা সাজেস্ট করার জন্য আমরা কুড ইউজ করতে পারি। আজকে দেখব কুড হ্যাভ কখন ব্যবহার করতে পারি। ইউ কুড হ্যাভ গন দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। ইউ কুড হ্যাভ গন দেয়ার। এখানে দেখো ইউ কুড হ্যাভ গন দেয়ার দিয়ে বোঝানো হয়েছে তুমি সেখানে যেতে পারতে, তার মানে সেখানে তোমার যাওয়া সম্ভব ছিল কিন্তু তুমি যাওনি। তাহলে একটা কাজ করা সম্ভব ছিল কিন্তু কাজটা করা হয়নি, কাজটা করা যেত কিন্তু কাজটা করা হয়নি। এখন আমি বর্তমানে এসে যদি সেই কথাটা বলি তখন আমি কুড হ্যাভ ইউজ করতে পারি। যেমন আমি তাকে বলতে পারতাম, আমি তাকে বলতে পারি, আই ক্যান টেল হিম, আই ক্যান টেল হিম। আর আমি তাকে বলতে পারতাম, আই কুড হ্যাভ টোল্ড হিম। ওকে, আই কুড হ্যাভ টোল্ড হিম। দেখো টেল হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমি একদম সহজভাবে বলি ভার্ব ওয়ান। তাহলে টেল যখন আমি হ্যাভ এর পরে বসাবো তখন হয়ে যাবে টোল্ড। ওকে, মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসে। ভার্ব ওয়ান হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু পাস্ট ফর্ম, ভার্ব থ্রি ফার্স্ট পার্টিসিপল। এটা জাস্ট সহজ করে বলার জন্যই এভাবে বলছি, আর কিছু না। আই কুড হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলতে পারতাম। তাহলে প্রত্যেকটা ভার্ব কিন্তু দেয়া আছে, তোমরা এখন ভার্বগুলো চেঞ্জ করবে। তোমরা এই সেন্টেন্সগুলো খাতায় লিখতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে। বাই, বাই মানে কেনা। তাহলে উই কুড হ্যাভ আ কম্পিউটার, উই কুড হ্যাভ, বাইটাকে চেঞ্জ করো, আমরা একটা কম্পিউটার কিনতে পারতাম। কিনতে পারতাম, তাহলে কুড হ্যাভ পারতাম। এখন দেখো বাইটা চেঞ্জ হয়ে হবে বোট, BOUGHT। বাই, বোট, বোট। উই কুড হ্যাভ বোট আ কম্পিউটার। প্রত্যেকটা লেসনে আমি তোমাদের বলেছি ভার্ব ভালোভাবে শিখবে। ভার্বের পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, এই দুইটা ফর্মও ভালো করে শিখ। ভার্বের তিনটা ফর্মে ভালো করে জানতে হয়, প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট পার্টিসিপল। তাহলে উই কুড হ্যাভ বট আ কম্পিউটার। এর পরেরটা দেখো, দে কুড হ্যাভ, তারা পারত। কি করতে পারত? সেল, সেল মানে বিক্রি করা। তারা বাড়িটি বিক্রি করতে পারত, তারা বাড়িটি বিক্রি করতে পারত। এখানে সেল হলো প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা এটাকে চেঞ্জ করব। সেল কি হবে বলো? সোল্ড হবে, রাইট? দে কুড হ্যাভ সোল্ড দ্য হাউস, তারা বাড়িটি বিক্রি করতে পারত। দে কুড হ্যাভ সোল্ড দ্য হাউস। রাইসা কুড হ্যাভ, এখানে গ্যাপ রেখে মেক আছে, দেখো মেক ইট, তার মানে রাইসা এটা তৈরি করতে পারত। রাইসা এটা তৈরি করতে পারত। এখানে যে মেক আছে, এই মেক ভার্বটা আমার অনেক স্টুডেন্ট ভুল করে এইভাবে লেখে, MEKED, মেক ইট, মনে করে মিস পাস্ট ফর্ম করেছি। অনেক ভার্বেই তো পাস্ট ফর্মটা ডি বা ইডি দিয়ে হয়, এই জন্য মেকের পাস্ট ফর্ম অনেকে ভুল করে মেক ইট এরকম করে দেয়। তো এই ভুলটা করা যাবে না, মনে রাখবে মেকের পাস্ট ফর্ম হলো মেড। মেক, মেড, মেড। রাইসা কুড হ্যাভ মেড ইট, MADE। রাইসা কুড হ্যাভ মেড ইট, রাইসা এটা তৈরি করতে পারত। শি কুড হ্যাভ, গ্যাপ রেখে দ্য লেটার। তাহলে সেন্ড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেন্ডের ফার্স্ট পার্টিসিপল সেন্ড। রাইসা চিঠিটি পাঠাতে পারত, সরি রাইসা না, শি, শি কুড হ্যাভ সেন্ড দ্য লেটার, SENT। তাহলে শি কুড হ্যাভ সেন্ড দ্য লেটার, সে চিঠিটি পাঠাতে পারত। সেন্ডের ফার্স্ট পার্টিসিপল সেন্ড। পরেরটা দেখো ড্রাইভ, ড্রাইভ মানে চালানো। তাহলে হি কুড হ্যাভ ড্রাইভ দ্য কার, সে গাড়িটি চালাতে পারত। কুড হ্যাভের পর কি ড্রাইভ হবে?
নো, ড্রিভেন, DRIVEN, হি কুড হ্যাভ ড্রিভেন দ্য কার, সে গাড়িটি চালাতে পারত। এনটা মনে হয় ঠিক বোঝা যাচ্ছে না, রাইট? আচ্ছা, এন আমি একটু ঠিক করে দেই, না হলে অনেকে আবার, হি কুড হ্যাভ ড্রিভেন দ্য কার, সে গাড়িটি চালাতে পারত। তার মানে গাড়িটি চালানো তার জন্য সম্ভব ছিল, কিন্তু সে কোনো কারণে চালায়নি। এখন আমি বললাম সে গাড়িটি চালাতে পারত, হি কুড হ্যাভ ড্রিভেন দ্য কার। এখন পরের সেন্টেন্সটা দেখো, আমি কিন্তু কমপ্লিট করব না, এই সেন্টেন্সটা তোমরা কমপ্লিট করবে। ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ হোয়াট, তুমি করতে পারতে কি? ইউ কুড হ্যাভ ওয়াচড দ্য মুভি, তুমি মুভিটি দেখতে পারতে। এই রকম করে তোমরা এখন সেন্টেন্সটা তৈরি করো। আর তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তোমরা লিখবে তখন অবশ্যই কুড হ্যাভ এইভাবে লিখবে, ওকে? যখন বলবে, বলার সময় তোমরা কুড হ্যাভ মানে সংক্ষেপ করে বলতে পারো, কুড হ্যাভ, এটাকে সংক্ষেপ করলে কুড হ্যাভ। ওই হ্যাভের উচ্চারণটা, হ্যাঁ এই সাউন্ডটা আর ওইভাবে আসবে না, কুড হ্যাভ। তাহলে এখন আমি সেইভাবে বলে তোমাদেরকে শুনাই। I could have told him, I could have told him, I could have told him. We could have bought a computer, we could have bought a computer, we could have bought a computer, we could have bought a computer. They could have sold the house, they could have sold the house. Raisa could have made it, Raisa could have made it. She could have sent the letter, she could have sent the letter. He could have driven the car, he could have driven the car. You could have what? তোমরা কমেন্ট করে জানাও ইউ কুড হ্যাভ দিয়ে তোমরা কোন বাক্যটি তৈরি করতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।